আজকের টপিকটা ছিল কি যে টিকটক অডিয়েন্স। এই টিকটক একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা যারা ইতিমধ্যে কাজ করছি বা ক্লাস করার ট্রাই করছি, ইতিমধ্যে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি যে একটা ক্যাম্পেইন করার জন্য আমার মূলত ৫ টা দিকে ফোকাস করা লাগে। একটা হচ্ছে অবজেক্ট ফোকাস করা লাগে। এরপরে আমার ফোকাস করা লাগে বাজেটের উপরে, আমার ফোকাস করা লাগে অডিয়েন্সের উপরে, আমার ফোকাস করা লাগে টার্গেটিং এর উপরে, লোকেশনের উপরে আর গো লাইভ শেষ। মোটামুটি ৫ টার উপরে আমার মানে ধারণা থাকা লাগে যে আমি যদি ৫ টা মোটামুটি ভালো পারি তাইলে আমি পারবো। আশা করা যায় আমি পারবো। তো আমি এইটা দেখার আগে আমি আপনাদের যে কথা এখন বললাম ওইটা একটা স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখেন যে বিষয়টা বললাম, হুম? যে এখানে ৫ টা অপশন আছে। আপনারা যদি সবাই ওই গ্রুপে যায় স্ক্রিনশটটা আপনি বের করেন, ওখানে ৫ টা অপশন আছে যে একটা অ্যাড ম্যানেজারে আপনার কি করলে একটা অ্যাড আপনি কমপ্লিটলি রান করতে পারবেন। হুম? ওখানে ১ নম্বরে আছে যে ভাই আপনাকে গোলটা চুজ করতে হবে যে আপনি আসলে কিসের উপরে অ্যাড ক্যাম্পেইনটা চালাইবেন। যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি যে আ ভিডিও ভিউজ এর জন্য করবেন, না ট্রাফিকের জন্য করবেন, না আপনি সেলস এর জন্য করবেন, না ফলোয়ার্স এর জন্য করবেন। এরপরে ২য় নম্বরে যেটা আছে যে ভাই এটা আপনি কিসের জন্য করবেন? এটা কি আপনি আপনার অডিয়েন্সটা যে আছে, কাদেরকে আপনি অডিয়েন্স বানাইবেন? টার্গেটটা কাদেরকে করবেন? আপনি জায়গা থেকে টার্গেট করে তো টাকা খরচ করে লাভ হইব না। আপনি বিক্রি করতেছেন টি-শার্ট, কিন্তু আপনি টার্গেট করে রাখছেন যারা পাঞ্জাবি পছন্দ করে। তাহলে আপনার খরচ হবে বাট আপনার খরচটা উঠে আসবে না। এরপরে দেখেন ৩ নাম্বারে দেওয়া আছে যে সেট বাজেট, অর্থাৎ আপনি একদিনে কত টাকা খরচ করতে পারবেন। এরপরে বলছে যে ভাই তুমি অ্যাডটা ডিজাইন করো। ডিজাইন বলতে যে গোছানো, সাজায় গোছায় অ্যাডটাকে রাখা যে এই অ্যাডটা সাজাইলে তুমি এভাবে সাজাইলে এটা পারফেক্ট হবে, ১০০% কাজ করবে, বয়স সীমা ইত্যাদি ইত্যাদি। এরপরে ৫ নাম্বারে বলছে যে গো লাইভ। লাইভ মানে আপনি এই অ্যাডটাকে কি করবেন? পাবলিশ করবেন। এখানে পাবলিশ লেখাটা আনলিবালিত গো লাইভের থেকে। যাই হোক, এই ৫ টা অপশন মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন আমরা শিটে আসি। যেহেতু আজকে অডিয়েন্স সম্পর্কে আমরা আলোচনা করব যে অডিয়েন্স গুলো কিভাবে কি করতে হয়। এখন দেখেন প্রথমে যে অপশনটা আছে এইটা মূলত ফেব্রুয়ারি মাস ২০২৫ সালের সর্বশেষ আপডেট। এখানে আরো নিচে আরো ডিটেলস আছে। বলছে যে ভাই এখানে যারা আছে, যে সমস্ত ব্যক্তিরা আছে যারা টিকটক ইউজ করে, তাদেরকে বিভিন্ন আকারে কিন্তু ভাগ করে রাখছে। আপনি চাইলে আপনার মতো করে টিকটক ব্যবহার অ্যাটেন্ড করতে পারবেন না, আপনাকে ক্যাটাগরির মধ্যে আসতে হবে। বলছে যে ভাই যাদের বয়স ১৩ থেকে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ১৮ বছরের নিচে কিন্তু অ্যাকাউন্ট খুলতে দেয় না, তাহলে আপনি ১৩ বছর পাইলেন কোথা থেকে? আপনার যদি আপনি খেয়াল করেন ফেসবুক, যদি আপনি খেয়াল করেন স্ন্যাপচ্যাট, এরপরে গুগলে যখন জিমেল করেন ওখানে কিন্তু দেওয়া আছে যে চাইল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। চাইল্ড অ্যাকাউন্ট তো বোঝেন, শিশু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ওইটা থেকে মূলত যেই যারা একটু সচেতন গার্ডিয়ান আছেন তারা কি করে, অথবা যারা মনে করেন আমার মেয়ে আমার ছেলে তার মতো করে ব্যবহার করবো, আমি তাকে এখানে কোনো হস্তক্ষেপ করবো না, জাপানে যেরকম হয়, হুম, তখন সর্বনিম্ন বয়স আছে ১৩। যে ১৩ থেকে ১৭ যারা আছে তারা খুব ইয়াং, একেবারেই ছোট, এদের পার্সেন্ট আছে কত? ১৪%। অর্থাৎ আমরা এখন যে বয়সটা বার করতেছি এই বয়সের কম। এরপরে বলছে যে ভাই তোমরা ১৭ পর্যন্ত প্রথম ধাপ ধরছে, এর মধ্যে টোটাল যে ইউজারটা আছে এই ইউজারের ১৪% ১৩ থেকে ১৭% লোক ব্যবহার করে, সরি বয়সের লোক ব্যবহার করে ১৪%। এরপরে বলছে যে ভাই ১৮ থেকে ২৪ বছর বয়সী যে লোকগুলো আছে এরকম লোক আছে কত পার্সেন্ট?
30.7%। শূন্যটা আসে নাই, শূন্যটা আনা উচিত ছিল। এরপরে আছে কত, যে ভাই যাদের বয়স 24-এর পরে অর্থাৎ 25 থেকে 34 পর্যন্ত, যারা সবচেয়ে বেশি সময়টা মানে গ্রো করতে ব্যবহার করে, যাদের সবচেয়ে বেশি শক্তি আছে, যারা এনার্জি বেশি নিয়ে চলাফেরা করে, তাদের যদি তারা আছে কত পার্সেন্ট, 35.30%, অর্থাৎ 35.3% আছে তারা। এরপরে দেখা গেল যে 34 বছরের পরে মানুষের একটা বয়সে সীমাবদ্ধতা চলে আসে, মানুষের কাজকর্মের সীমাবদ্ধতা চলে আসে, সবকিছুর একটা ওরা একটা সার্কেলের মধ্যে আইসা পড়তে হয় বাধ্যতামূলক, কারণ ফ্যামিলি হয়ে যায়, অনেক কিছু উপর ডিপেন্ড করতে হয় তখন, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি। তো ওইটা আছে কত পার্সেন্ট, 35 থেকে 44%, 44 বছর পর্যন্ত যারা আছে তাদের পার্সেন্টেজ কত, 16.4%। এরপরে যে পার্সেন্টেজ গুলো আছে, অর্থাৎ যারা 45-এর উপরে উঠে গেছে যাদের বয়স, তারা আছে কত পার্সেন্ট, 9.2%। এরপরে 55 প্লাস যারা আছে, যাদের বয়স 70-80, এগুলো আছে মাত্র কত পার্সেন্ট, 8%। অর্থাৎ আপনি টিকটকটা লঞ্চ করলেন খুব অল্প সময়ের মধ্যে এবং এইটা সবচেয়ে ফাস্ট গ্রোথ করছে। এই যে বয়স সীমাগুলো আছে, এই বয়স সীমাগুলোর মধ্যে এত পার্সেন্ট লোক এই বয়সেরটা আছে। এখন একটা জিনিস আপনাকে দেখাই, তারপর আপনাকে আপনার কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিই। আমরা গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম যে ভাই এখানে লেখা আছে 30 থেকে, বোঝার চেষ্টা করেন, এখানে লেখা আছে 25 থেকে 34%, 25 থেকে 34 বছর বয়স যাদের, তারা আছে কত পার্সেন্ট, তারা আছে 24%। আর 34 থেকে, কিন্তু আপনি এখানে বললেন কত পার্সেন্ট, এখানে দেখেন 24%, আর আপনি এখানে বললেন কত পার্সেন্ট, দেখেন 35% প্লাস। তার মানে আমি ভুল বলছি, তাই তো? এখন আসেন আপনাকে প্রতিটা পয়েন্ট বুঝলে আপনি বুঝবেন। 35 থেকে 44%, 44 বছর বয়স পর্যন্ত কত আছে, 23%। তাহলে আমি আপনাকে বলছি কত, পার্থক্যগুলো আগে বোঝেন। দেখেন, তার মানে আমার তথ্যটা ভুল। এখন আসেন, ভুল না সঠিক ওটা একটু দেখতে হবে, কারণ আপনি যখন কাজ করতে যাবেন, এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনার চোখের সামনে ভাসবে, এই ড্যাশবোর্ডটা আপনার চোখের সামনে ভাসবে। তখন আপনি যদি আসেন যে ভাই আমাদেরকে বললো যে এখানে এত পার্সেন্ট, শীটে বললো এত পার্সেন্ট, এখন এখানে দেখাইতেছে উল্টা, তাহলে কি ভাই আমাদেরকে ভুল বললো? এখন আসেন, এই ভুলের উত্তরটাই আপনাকে আগে বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। এই অ্যাড ম্যানেজারটা আমরা আপনাকে যেটা দিয়ে প্র্যাকটিস করাইতেছি, যেটা দিয়ে আমরা আপনাকে লাইভ জিনিস দেখাইতেছি, যেটা আমার ক্লায়েন্টের, আপনাকে একটা জিনিস দেখাবো সর্বশেষ, যে একটা ক্লায়েন্ট সে নিজে অ্যাড ক্যাম্পেইন চালায়া কি পরিমাণ টাকা খরচ করছে শুধুমাত্র একটা ফ্রিল্যান্সে। আমি দেখাবো আপনাকে, দেখতে পাবেন সামনে আছে, এই ক্লাসটা সামনে আসলে দেখাবো, ওই পয়েন্টে যায়নি। এইটা লোকেশন দেখেন, লোকেশন কি, ইউএসএ। অর্থাৎ এখানে যে পার্সেন্টেজ গুলো দেখাইতেছে, এই পার্সেন্টেজটা কিসের, রেকর্ড হয়, ইয়েস, এই পার্সেন্টেজটা কিসের, ইউএসএ। এইটা কিন্তু পুরো পৃথিবীর না, আর আমি যেটা দেখাইতেছি এটা গ্লোবাল, এইটা গ্লোবাল। অর্থাৎ আপনি যখন এই যে অ্যাড ম্যানেজারটা, এখানে যেটা অ্যাড ম্যানেজারটা আছে, এইটাকে লোকেশন চেঞ্জ করার সুযোগ নেই, কারণ উনি ইতিমধ্যে, আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কেন লোকেশন চেঞ্জ করতে পারবো না, আমি কেন এই অ্যাড ম্যানেজারের লোকেশন চেঞ্জ করতে পারবো না, এই প্রশ্নটা আপনার থাকতে পারে, উত্তরটা আমরা দিব। এখন প্রশ্নটা লেখা রাখেন, উত্তরটা দিয়ে দিব ওই জায়গায় গেলে। এই লোকেশনে চেঞ্জ করতে পারবেন না, এই জন্য আপনাকে কি বাধ্যতামূলক এই দেশে, অর্থাৎ ইউএস এর যেই অডিয়েন্স গুলো আছে, যে ইউজার গুলো আছে, ওই ইউজারের মধ্যে কোন বয়সের লোক কত পার্সেন্ট আছে সেগুলো এখানে দেখাইছে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যদি আপনি আসেন অডিয়েন্স গুলোতে, আপনি যদি ডিভাইস সিলেক্ট করেন যে ভাই আমি ইউএসএ যে মানুষগুলো
টিকটক ব্যবহার করে তাদের মধ্যে কোন মানুষগুলো কোন ডিভাইসটা বেশি ব্যবহার করে। আপনি যদি এখানে ডিভাইসে সিলেক্ট করেন তাহলে দেখেন এখানে ইউএসএ তে 76% মানুষ আপনার আইফোন ইউজ করে, আইফোন ইউজার, আর 24% মানুষ আপনার অ্যান্ড্রয়েড ইউজার। ভাবতে পারেন যে তাহলে আপনি যদি ইউএস ভিত্তিক কাজ করেন তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে কি, যে আমার আইফোন যে ইউজার গুলো আছে যখন আপনি ট্র্যাকিং করবেন তখন আপনাকে ওই মাথায় রাখতে হবে যে আমার ওখানে 76% মানুষ আমার আইফোন ইউজার, যতগুলো ইউজার আছে তার মধ্যে 76% মানুষ আমার আইফোন ইউজার। তো আমাকে ওইভাবেই কাজ করতে হইব, ট্রিকগুলো ওইভাবে সাথে দিতে হইব। আপনি যখন সাইবার সেট ট্র্যাকিং করবেন তখন ওইভাবেই আপনার মাথায় রাখতে হবে। এই জন্য এটা সবচেয়ে বেশি আগে আপডেট করার পরে আপনাকে ওরা একেবারে হাতে সবকিছু দিয়ে দিচ্ছে, আপনি দেখে দেখে বুঝতে পারবেন যে আপনার কখন কি করতে হবে। আর এরপর যদি না বোঝেন তাহলে তো মাশাআল্লাহ এই যে এআই আছে, এআই আপনার উত্তর প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে। যদি না হয় এখানে আপনি এজেন্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন। ঠিক আছে, আমি বলতে পারবো না কেন বলেন তো, এখানে করে দেওয়া কেন, কারণ অলরেডি আমার সময়সীমা শেষ, অফিসিয়াল টাইম এখনো হয় নাই। এখন আপনি যদি এখানে জেন্ডারে আসেন, জেন্ডারে এসে দেখেন যতগুলো ইউজার আছে তার মধ্যে 52%, 52% লোক কিছু ছেলে পুরুষ, আর 48% মেয়ে। তাহলে আপনাকে ডিসিশন নিতে সুবিধা হবে যে আমার ওখানে কোন কোন প্রোডাক্টটা কোন কাস্টমারকে টার্গেট করলে বেশি সেল আসবে। একটা জিনিস খেয়াল করেন, ইউএসএ বাংলাদেশে ছেলেরাও টি শার্ট পরে মেয়েরাও টি শার্ট পরে, কিন্তু বাংলাদেশে যেই পরিমাণ মেয়েরা টি শার্ট ওপেনলি পরে ছেলেরা ওই পরিমাণ, সরি ইউএসএ কিন্তু ওই পরিমাণ পরে না, তার থেকে অনেক গুণ বেশি পরে। অর্থাৎ সবাই ওরা টি শার্ট মিশার্ট ছোট কাপড় চোপড় পরে চলাফেরা করে। তাহলে আপনি যদি টি শার্টের বিজনেস করতে চান তাহলে বাংলাদেশে যখন আপনাকে শুধুমাত্র টি শার্ট সেল করতে হলে ছেলেদের টার্গেট করে টি শার্ট সেল করতে হবে, আপনি মেয়েদের টার্গেট করে বোথ অডিয়েন্স টার্গেট করে টি শার্ট সেল করলে যা সেল আসবে আপনি শুধুমাত্র ছেলেদের টার্গেট করে তার থেকে দ্বিগুণ সেল বেশি আসবে। আবার যদি আপনি ইউএসএ জন্য টি শার্ট সেল করেন তাহলে আপনাকে বোথ সিলেক্ট করলে সবচেয়ে বেশি সেল আসবে, কারণ ওখানে মেয়েরাও টি শার্ট পরে ওপেনলি চলাফেরা করে, ছেলেরাও টি শার্ট পরে ওপেনলি চলাফেরা করে। খুব সিম্পল। তবে মেয়েরা বাহিরে বের হইলে যে খোলামেলা পোশাক পরে ওরা কিন্তু বাসার ভিতরে থাকলে এরকম খোলামেলা পোশাক কম পরে। কেন বললাম, আমার আসলে বলতে অসুবিধা নাই, এখানে আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, 100+ ক্লায়েন্টের সাথে, ইউএসএ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। তারা ভিডিও কলে আসলে দেখতাম কি যে আপনার ওই ছোট ছোট কাপড় চোপড় পরতো না, সবসময় একটা টি শার্ট পরতো, অথবা ওই যে বড় তোয়াইল্লা সুন্দর করে পেঁচায় রাখতো, যে গোসল করে আসলে যেরকম হয় না এরকম। মানে আমি দুই একটা ক্লায়েন্ট পাইছি যারা খুব ছোট কাপড় চোপড় পরে আমাদের সাথে মিটিং এ যুক্ত হয়েছে। আর বেশিরভাগই দেখছি যে আমাকে মনে করেন শাড়ি তো পরে না, ওরা বড় টি শার্ট পরে পরে যুক্ত হয়েছে মিটিং এ। হইতে পারে ওরা অন্য দেশের মানুষের সাথে আসলে এরকম আসতে পারে, বাট আমি যেটুকু দেখছি ওটুকু বলতে পারলাম। এইভাবে আপনি এই যে এখানে আসার পরে প্রতিটা, আমি যখন বয়স নিয়ে কথা বলতাম, এখন আপনি চাইলে কান্ট্রি রিজন নিয়ে কথা বলতে পারেন। দেখেন এইটা যেহেতু 100% ইউএস ভিত্তিক লোকেশন পার্মানেন্টলি করা, এই জন্য আপনি চাইলে এই অ্যাড ক্যাম্পেইন দিয়ে অন্য দেশে দেখতে পারবেন না, শুধুমাত্র ইউএস দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি দেখেন ইন্টারেস্ট 1, ইন্টারেস্ট 2। ইন্টারেস্ট 1 এর ট্রিগার 1 দেওয়া আছে, ইন্টারেস্ট 2 এর ট্রিগার 2 দেওয়া আছে। ইন্টারেস্ট 1 এ যদি আমরা যাই, এখন দেখেন এখানে বলছে যে ভাই যারা নিউজ এন্ড বিনোদনের পছন্দ করে এর মধ্যে কত পার্সেন্ট আছে, 89%। আর অ্যাপস এর আছে কত পার্সেন্ট ইন্টারেস্ট, মানুষ অ্যাপস ইন্টারেস্ট কত পার্সেন্ট, 88%। আর বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, ওখানে ওইটা যেহেতু ইউএস এর কান্ট্রি, ওখানে তারা তো সৌন্দর্য আর পার্সোনাল কেয়ার নিয়ে বেশি করবে, তো যেহেতু ওদের খোলামেলা চলাফেরা করতে হয়, তো ওইটা এত পার্সেন্ট। এবার যদি আপনি টিকার 2 তে আসেন ইন্টারেস্টে, এখানে এসে দেখেন এখানে ওরা ওই আপনার কিছু জিনিস পার্থক্য করছে। যে ওখানে বলছে যে ভাই তুমি নিউজ আর এন্টারটেনমেন্ট, আর এখানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল
ওখানে বলছে যে ভাই বিউটি, এখানে কিন্তু সেটা বলে না, এটা বলছে গেম। ওখানে আপনার যে টিকার ওয়ানে কি বলছে দেখেন, টিকার ওয়ানে বলছে যে অ্যাপস এর মানুষ ইন্টারেস্ট কেমন 3 নম্বর 2 নম্বরে, আর এখানে কি বলছে লাইফ এন্ড লিক্সারে, এরপরে আপনার ওই যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল যেগুলো আছে এগুলো নিয়ে। যাই হোক, এইটা হয়েছে আপনার একটা নির্দিষ্ট কান্ট্রি ভেদে জিনিসগুলো বলার দরকার, কিন্তু মূলত এখানে বলা। এখন আমরা শিটে আসি আবার। এখন আশা করি আপনি ওই অ্যাড ম্যানেজারে যেই তথ্যটা দেখে আসছেন, ওই তথ্যের সাথে এই তথ্যর বড় একটা মানে অমিল আছে, বড় একটা অমিল আছে, আপনি এখন দেখে বুঝতে পারছেন, তাই না? এখন দেখেন, এটা যেহেতু গ্লোবাল, এটা আমাকে পুরো গ্লোবালি চিন্তা ভাবনা করতে হবে, আর ওইটা শুধুমাত্র একটা কান্ট্রি ভেদে এই দুটো কান্ট্রি চিন্তা ভাবনা করতে হবে। তো এটা আমি আর কি আপনার এই লেখা রাখছি, যাতে করে আপনি অনদনে চাপ দেখা না বুঝলে দেখে আর কি বুঝবো। 2 নম্বরে আসেন। 2 নম্বরে একটা জিনিস আপনাকে দেখানো দরকার, যে ভাই বুঝলাম আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি আমাকে অ্যাডমিনের দ্বারা দেখাইলেন, এখানে আপনি আমাকে দেখাইলেন যে জেন্ডারে আসি, জেন্ডারে এত পার্সেন্ট মেয়ে এত পার্সেন্ট ছেলে। এখন একটা কান্ট্রি তো আমি হিসেব নিকাশ করবো না, আমাকে তো মাল্টিপল কান্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমাকে যদি শুধু ইউএস এর ক্লায়েন্টে আসবে এমন না, নট লাইক দ্যাট। আমার কাছে ইউএস আসবে, ইউকে আসবে, ফ্রান্সের আসবে, জার্মানির আসবে, আরবের আসবে, আসতে পারে। এই জন্য আমরা কি করছি, আপনাকে আরেকটা শীট এখানে আমরা প্রোভাইড করছি যে ভাই টোটাল যে জার্নিটা আছে, অর্থাৎ গ্লোবালি যে শীটটা আছে, এই শীটে যে মানুষগুলো আছে, এখন এখানে এই 14% এখানে ছেলেও আছে মেয়েও আছে, আবার এখানে 30% এখানে ছেলেও আছে মেয়েও আছে। এইটা আপনাকে পার্থক্য করতে হবে একটু। এখন দেখেন, যদি আপনি এই গ্রুপে ভাগ করেন যে ঠিক আছে ভাই, ওই 13 বছর যে মানুষগুলো আছে ওখানে যখন আমি অ্যাড ক্যাম্পেইন চালাতে যাব, এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি যদি আপনাকে বলি যে ওখানে 13 থেকে 17 ধরছেন, এখানে 18 তত ধরছেন কেন? আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাবেন তখন দেখবেন যে সর্বনিম্ন 18 বছর, কোন কোন দেশে 21 বছর, ঠিক আছে? তো এই জন্য মূলত আমরা এটাকে এভাবে নিয়ে আসছি যে ওই নিচের গুলো দেখায় আপনার কোনো লাভ নাই। হয়তো আপনি বুঝবেন, কিন্তু অ্যাড দেখাইবো না। অ্যাড যে শুধু দেখায় না, ওইটা বুঝেও লাভ নাই, ওইটা শুনেও লাভ নাই। তো বলছে যে ভাই 18 নাম্বারে যে মানুষগুলো আছে 18 থেকে 24 বছর বয়সের, এর মধ্যে গ্লোবালি যে মানুষগুলো ইউজ করে ওইটা হচ্ছে মেয়ে হয়েছে 14.1%, ছেলে হয়েছে 16.6%। আবার আমি যদি এটাকে 25 থেকে 34 ধরি, তাহলে ওইটা আপনি দেখতে পান যে 14.6% আর 20.7%। অর্থাৎ যত বয়স উপরে যায় তত পুরুষের সংখ্যা বাড়ে। তার মানে যে আপনি যদি ওদের যে শীটটা আছে, এই শীটটা যদি আপনি খেয়াল করেন, এখানেও ছেলেদের সংখ্যা বেশি। তাহলে ওদের রিপোর্ট অনুযায়ী আর আমার এই স্পেসিফিক লোকেশন অনুযায়ী আর ওদের যে শীট রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী আমি দেখতে পেয়েছি যে কি পুরুষের এখানে সংখ্যা বেশি। তবে এইটা বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম। বাংলাদেশে মেয়েদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। কারণ মেয়েদের তো বাংলাদেশ ওরকম ভাবে আপনার করে না, বিভিন্ন ইয়াদের সাথে যুক্ত না, এখন হইতেছে আস্তে আস্তে আপডেট হইতেছে। তো এই শীটটা তো টোটালি দেওয়া আছে, আমি শীটটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, লিঙ্ক শেয়ার করবো আমি, কিন্তু লিঙ্ক শেয়ার করবো, আমি পুরো শীট শেয়ার করবো না। এখন দেখেন, আপনি কত বছর বয়সের কে কে ইউজ করে এই চারটা বললেন, এরপর আপনি গ্রুপ ভেদে ফিমেল মেল বললেন। আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি যে দেশ 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 মহাদেশ সম্পর্কে আপনাকে একটু আইডিয়া রাখতে হবে। দেখেন, আপনি যখন কোনো অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন একটা স্পেসিফিক কান্ট্রি ধরে রান করবেন। আবার আপনি যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজেশন করবেন, ওখানে ভালো একটা অ্যানালাইসিস করে শীটগুলো ক্লায়েন্টকে প্রদান করবেন, তখন কিন্তু একটা নির্দিষ্ট কি দেখবেন, একটা কান্ট্রি ধরে দেখবেন, গ্লোবালি দেখবেন না।
কিন্তু আপনি যদি একটা শীট দেখেন, যদিও এটা আমার আসলে এই শীটটা আমার না, এই শীটটা মানে এই পিকচারটা আমার না, কারণ এটা আমি কালেক্ট করছি রিসার্চ করতে যায় যখন আমাদের শিখেছে ওই স্যারে যেভাবে দেখাইছিল, তো ওই থিওরি অনুযায়ী আমি কালেক্ট করে রেখেছি, যেহেতু আমি আর্টিকেল পড়ছি বেশিরভাগই, কারণ এত বড় কোর্সের হয় নাই। আমরা 6 জনে মিললে একটা কোর্স কিনছি 1,22,000 টাকা পড়ছে বাংলাদেশি টাকায়, কথা বুঝতে পারছেন? তো এত টাকা তো আমরা দিতে পারবেন না, করতে পারবেন না, আর এটা সম্ভব না। তো এখন এখানে বলছে যে ভাই দেখো, মহাদেশ ভিত্তিক একটু পার্থক্য আছে, কোথায় কিছু বেশি বেশি ব্যবহার করে। যেহেতু এশিয়া মহাদেশে লোক সংখ্যা বেশি, এই জন্য এশিয়া মহাদেশে ইউজারের সংখ্যাও বেশি। নর্থ আমেরিকায় কত পার্সেন্ট দেখেন, 20%। অর্থাৎ ওদের যে ইউজার আছে ওর মধ্যে কোথায় ইউরোপে কত পার্সেন্ট, 18%। ল্যাটিন আমেরিকা কত পার্সেন্ট, 12%। মিডল ইস্টে মাত্র 5%। তার মানে এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, ভাই মিডল ইস্ট মানুষ কি টিকটক ইউজ করে না? অফকোর্স দে আর ইউজিং টিকটক, বাট ওখানে সবচেয়ে বেশি ইউজার স্ন্যাপচ্যাট। মিডল ইস্টে সবচেয়ে বেশি ইউজ হয় স্ন্যাপচ্যাট। যদি কেউ স্ন্যাপচ্যাট নিয়ে কাজ করে থাকেন, আপনারা হয়তো দেখবেন যে মিডল ইস্টের ওখানে যত ক্লায়েন্ট আসে, ওর ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনি মিডল ইস্টের। আমি আপনার মিডল ইস্টের স্ন্যাপচ্যাট নিয়ে কাজ করেছি, প্রায় 800+ কাজ করছি, যদিও ওই আইডিটা ডিজেবল হয়ে গেছে, ওইটা খুব খারাপ আছে। ওখানে আমি মাত্র আপনার 11টা পাইছি ইউএস এর ক্লায়েন্ট, আর 3-4টা পাইছি শুধুমাত্র আপনার কানাডিয়ান ক্লায়েন্ট, যারা মানে একটা এটা আমার মনে আছে। বাকি সবগুলো ওই আরব আমিরাতেরই, সৌদি আরব বলেন, এরপরে দুবাই, ওই দুবাই বলতে আপনার কাতার কুতার, এগুলো মানে এই যে মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে, ওরাই সবচেয়ে বেশি স্ন্যাপচ্যাট ইউজ করে। তো এইটা আপনার বুঝতে হইব যে কোন দেশে কিরকম ইউজ হয়। এগুলো প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আপনি যদি টিকটকের রিসেন্ট যে আপডেট গুলো আছে, আপডেট গুলো কোথায় পাবেন দেখা যায়, এই যে এখানে সকল আপডেট ওরা দিতে থাকে। এগুলো যে আগাইবেন দেখবেন সকল আপডেট পাইতে থাকবেন, তখন এগুলো আরো ভালোভাবে বুঝবেন। এরপরে আপনি অডিয়েন্স গুলো বলছেন, এখন একটু কন্টেন্টটা বুঝতে হবে, কারণ কোন অডিয়েন্সের কত পার্সেন্ট কন্টেন্ট কি কোন রিলেটেড, ওইটা বুঝলে আপনার অডিয়েন্সের মাইন্ডসেটটা বুঝতে পারবেন। এখানে বলছে যে ভাই তারা কমেডি বিনোদনমূলক কত পার্সেন্ট, 30%। আপনি যদি এখানে খেয়াল করেন যে টোটালি সবচেয়ে বেশি কোনটা আছে, কমেডি এন্ড কি এন্টারটেনমেন্ট। এখন ধরেন, তার মানে আপনি যদি একটা জিনিস ধারণা রাখেন যে আমি যদি মার্কেটিং করতে চাই, তাহলে আমার অডিয়েন্সের কনসেপ্টটা সবচেয়ে বেশি আগ্রহ আমার অডিয়েন্স গুলো মানে বিনোদনে, কৌতুকে, মজাতে। তার মানে আমাকে এমন ভাবে মার্কেটিংটা করতে হবে যেন তারা আমার এটা দেখে মজা পায়, তবে একটা ভিডিওতে আপনার তাদের মার্কেটিংটা দেখে আমার একটু অবাক লাগছে। যেমন একটা লোক ওই যে পায়ে স্ক্রিন লাগা চালায় না, ওই যে আপনার 2টা চাক্কা আছে লম্বা একটা বোর্ড, ওগুলো কি আমার ঠিকটা জানি না, তো ওগুলা দিয়ে ওই যে হাঁটে না, ওই যে দৌড়ায় রাস্তায়, তো ওইটা দৌড়াইতেছে বলছে যে আপনিও একটা কিনবেন। বিষয় শুনেন আমার কথাটা, যে আপনি এরকম একটা স্কেটিং বা কি এটা কিনবেন, এভাবে রাস্তা চালাতে থাকবেন। একদিন গাদায় পড়ে ওই ভিডিওতে আর কি দেখায় যে মিলে পড়ে আর কি অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে সরাসরি এসে পড়বেন আমাদের ক্লিনিকে। মানে ওটুকু করার পরে ভিডিওটা পুরো কাইটা দিয়া তারা তাদের ক্লিনিকের ভিডিওটা নিয়ে আসছে, তাদের ক্লিনিকের মানে স্পন্সরটা নিয়ে আসছে যে আপনি আমাদের ক্লিনিকে আসবেন, আসার পর আমরা কি করব, আমরা আপনার এটা চেক করব, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিব, এরপরে ডাক্তার দেখবে, আমরা সব আপনাকে হেল্প করব, গাইড করব, কেয়ার করব, নার্সিং করাবো, এগুলো আর কি মানে তারা বলছেন। এটা কিন্তু দোষ না, মজা। তার মানে এই যে আমি যে কনসেপ্টটা আপনাকে দিলাম, তাহলে আপনি কি করলেন, ওইটা দেখে আপনি কিন্তু আগ্রহ দেখলেন, মানুষটা ওই যে যাইতেছে পড়ে গেছে এরপরে কি বলবে, কিন্তু ওইটাকে কি করছে তারা সাথে সাথে তাদেরকে ক্লিনিকে কনভার্ট করে নিয়ে আসছে। এবার দেখবেন যে খাবারের যে বিষয়টা, ও দুইটা খুবই ভালো একটা জিনিস কে আবিষ্কার করছে জানি না, বাট এটা খুব দারুণ একটা ভালো কাজ করে, কারণ আগ্রহ থাকে তখন কিন্তু ওরূপ দেখার পরে ওই ভাগে একটু দেখতে মন চায়। এখন দেখেন, তাহলে আপনি যদি
ক্লায়েন্টের কোনো কাজ করেন, ক্লায়েন্ট যদি কনভিন্স করতে পারেন, দেখো আমরা মার্কেটিং হয় দুই ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাকে পজিটিভ যদি আমি 70% ফোকাস দিই, নেগেটিভ আমার 30% থাকতে হবে। কারণ দিন যত যাইতেছে তত প্রতিযোগিতা বাড়তেছে, তাহলে আমাকে এখানে দাঁড়ায় থাকতে হইলে আমাকে ওরকম ভাবে মার্কেটিংটা করতে হবে ভাই, এছাড়া আমার কোনো রাস্তা নাই। এরপরে বলছে ভাই এডুকেশন সম্পর্কে যারা আপনাকে জ্ঞান দেয়, যারা এডুকেশন বেশি ভালোবাসে, এ আছে 20%। তার মানে আপনি যদি এডুকেশন রিলেটেড কোনো অ্যাক্টিভিটি চান, তাহলে আপনাকে এমন ভাবে ওই ক্যাম্পেইনটাকে ভিডিওটাকে বানাইতে হবে যাতে করে মানুষ প্রথম ধাক্কা দিয়ে বুঝে ফেলায় যে আমি কি শিখতে চাই। ধরেন আমি আপনাকে আরেকটি উদাহরণ দিই। আপনি কি করতেছেন, আপনি এটা জানেন যে আইনস্টাইন মারা গেছে। যদি এমন হয় যে আপনাকে আইনস্টাইন সরাসরি শিখাইতেছে একটা বীজগণিত, তখন a+b হোল স্কয়ারের এইতে সম্ভব, তাহলে যদি কেউ শিখতে ভালোবাসে তখন আইনস্টাইনের ছবি দেখে হইলেও ভিডিওটাতে থামবে। কথা বোঝেন? আমার ছবি দেখে ভিডিওতে সে যদি নাও দাঁড়ায়, আপনার আইনস্টাইনের ছবি দেখে এখানে দাঁড়াবে। তখন সে কি করবে, দেখবে যে আইনস্টাইন পড়াইতেছে, তখন কিন্তু সে আগ্রহ প্রকাশ করবে। তখন দেখবে যে না, এই ম্যাথটা এভাবে করে। পরে সেখানে একটা নিচে একটা ক্লু দিবে যে ওকে ফাইন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর ইউ ক্যান কন্টাক্ট উইথ মি, আই উইল টেক কেয়ার ইউ। শেষ। এরপরে বলতে পারে লাইফস্টাইল, যারা বেশি পছন্দ করে ফ্যাশন ম্যাশন ও ধরনের কিছু, এগুলো তোমাকে নিচে আমরা গেম সবকিছু দিয়ে দিছি, তুমি এগুলো দেখে নিবে। তা আপনারা কি করবেন, এগুলো কি করবেন, মানে রিসার্চ করবেন, দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন। এখন আপনাকে এত কিছু বলার কারণ হচ্ছে যে আপনি যদি একটা অডিয়েন্স মার্কেটিং এক্সপার্ট হয়ে যদি অডিয়েন্সের পালস না বোঝেন, অডিয়েন্সের আগ্রহটা না বোঝেন, আপনি কিন্তু কোনো বিজনেসম্যানকে বলেন বা আপনার ক্লায়েন্টকে বলেন বা নিজের ব্যবসার জন্য বলেন, আপনি কিন্তু ভালো ফল আনতে পারবেন না। আপনাকে যে কোনো ব্যবসায় হোক, যে কোনো কাজে হোক, আপনাকে আগে আপনার কাস্টমারের পালস বুঝতে হবে, আপনার কাস্টমারের রুচি বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে। তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন, আপনি তাহলে বেচা কিনা করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই জন্য আপনাকে এই শীটটা পুরো বোঝানো। এখন আসেন, শুধু এইটা বুঝাইলে হবে না, আমার তো অডিয়েন্স এখানেই শেষ না, তাই না? আমার অডিয়েন্স সম্পর্কে জানাটা এখানেই শেষ না, আমাকে আরো বুঝতে হবে, আরো বুঝতে হবে, না হলে আমার পক্ষে সম্ভব না এইটাকে আরো ডিপলি মানে রিসার্চ করা, ক্লায়েন্টের জন্য বোঝা। এই জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। এতক্ষণ তো আমরা থিওরি বলছি, কিছু দেখানোর চেষ্টা করছি, এখন প্র্যাকটিক্যালে চলে যাই। আপনারা কি করবেন জানেন, আপনারাও এরকম রিসার্চ করে এই তথ্যগুলো বের করবেন যে আসলে আমি সত্যি কথা বলে, এটা কিন্তু ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আপডেট। এটা এর পরে যে আপডেট গুলো আসছে এইগুলো আপনারা বের করবেন খুঁজে খুঁজে, এরপরে আসলে এখানে কি পার্সেন্টেজ 1% কমছে না বাড়ছে, এরপরে এখানে 1% কমছে না বাড়ছে, এরপরে এখানে কি পার্সেন্টেজ কমলো না বাড়লো, এগুলো দেখবেন। দেখলে হবে আপনি বুঝবেন যে ক্লায়েন্টের জন্য একটা ডিসিশন মেক করতে পারবেন, আপনার জন্য পারবেন, তাই না? এটা করে রাখবেন। অন্তত দিনে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দিলে এনাফ। কারণ আপনি তো এখন বুঝলেন, তখন একবার ভিডিও দেখবেন, একবার প্র্যাকটিস করবেন, শেষ। আর তো যদি আপনি এরকম হয় যে আপনি কাজ করতে হয়, চাকরি করতে হয়, তাহলে কি করবেন, ভিডিওটা চালায় রাখবেন। কিভাবে চালায় রাখবেন আমি বলি। ধরেন আপনি কাজ করতেছেন, এখন আপনি ব্যস্ত, আপনি যদি ভিডিওটা সামনে রাখেন, সামনে রেখে রেখে দিচ্ছেন, চালান নাই, যখন আপনি 5 মিনিট সময় পাইছেন, 5 মিনিটে 5 মিনিট দেখছেন, তখন আপনি ওই যে 5 মিনিট কিন্তু আপনার দেখা হয়েছে, প্র্যাকটিস করা হয় না, তখন বাসায় এসে প্র্যাকটিস করবেন।